নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি। তো নতুন বছর আসার আগে আগে একদম আমার ঘর দূর পরিষ্কার করে, পয়লা বৈশাখ আসার আগে আগে সব ঘর দূর পরিষ্কার করে পুরো নিট অ্যান্ড ক্লিন করে দেব। সকাল সকাল আমার সংসারের সামগ্রী নিয়ে বসে পড়েছি। দেখুন, ডিবা ডাবি কৌটো নিয়ে সব কোয়ার পরে নিয়ে এসেছি। এখন এগুলি সব ধুয়ে মেজে পরিষ্কার করে ফেলবো। তো যেহেতু আমার নিজের সংসার, আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি নেই, আমার হাজব্যান্ডের ভাইও নেই, দাদাও নেই, তো কে আমার নিয়ম শেখাবে? তো এই নিয়মটা আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা দেখিয়েছে পয়লা বৈশাখের আগে প্লাস দুর্গাপুজোর আগে এসব ঘর দৌড় ঝাড়া মোছা, পায়ে পরিষ্কার করে একদম ঘরে প্রত্যেকটি গুণা পায়ে পরিষ্কার করে অ্যাকচুয়ালি আজকের জামানা তো মানুষের তো নোংরা থাকে না, তাও এটা নিয়ম আছে। তো বাঙালি প্রত্যেকটা ঘরের মধ্যে এই নিয়মটা কম বেশি হয় পয়লা বৈশাখের আগে প্লাস দুর্গাপুজোর আগে। তো আমার মা দেখিয়েছি এসব করতো, তো মার কাছ থেকে আমি শিখেছি। আর আমিও মাকে আমি হেল্প করতাম বিয়ের আগে। তো আমার শাশুড়ি যদি থাকতো তো এইসব নিয়ম আমাকে অনেক নিয়ম শেখাতো, কিন্তু যেহেতু আমার শাশুড়ি নেই তো ওটা আমি মার কাছে জিজ্ঞাসা করে করে আর মার কাছ থেকে অনেক শিখেছি বিয়ের আগে। তো আমি আমার নিজের সংসারের মঙ্গলের চিন্তা তো নিজে করতে হবে, যেহেতু আমার ফ্যামিলিতে কেউ নেই। আর এসব নিয়ম করাটা ভালো, নিজের সংসারের জন্য, নিজের উন্নতি মঙ্গলের জন্য করতে হয়। তো প্রত্যেকটা বাঙালি ফ্যামিলির মধ্যে হয় এসব প্রথাটা আছে। সবগুলি ধুয়ে নিয়েছি। আমাদের গাছের সুপুরি, আর এই দেখুন অনেকগুলি ডিবা দিয়েছি, এখন রোদ্রের মধ্যে মেলে দেব। এই দেখুন আমাদের গাছে অনেকগুলি সুপারি হয়েছে। এই দেখুন সব কটা ধুয়ে মেলে দিয়েছি রোদ্রের মধ্যে। ঘর দরজা ঝাড়বো। তো এসব ঝাড়া মোছা করতে না অনেক টাইমও লাগে। ঝাড়া তো হয়ে যায়, কিন্তু মুছি করতে অনেক টাইম লাগে। তো আমি আমার মার কাছ থেকে যেহেতু শিখেছি, ওটা আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, 6-7 বছর হয়ে গিয়েছে। ওটা আমি এই 6-7 বছর থেকে আমি বিয়ে পর থেকে এসব কাজ করি। তো ওই নিয়মটা আমি ছাড়িনি, আমার মার কাছ থেকেই শিখেছি। যেহেতু আমি এদিকে কাজ করছি, আমার ছেলেটা ওদিকে গান করছে। আমার ছেলে না গানের প্রতি খুব ইন্টারেস্ট। তো যাই হোক, এখন তো ছোট, অল্প বড় হওয়ার পর গানেতে অ্যাডমিশন করাবো। কারণ আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ওর পিসি, আমার ছেলের পিসি আমার ননাস, ওরা গানে বিশারদ। তো ওরা গান জানে, আমার হাজব্যান্ডও গান জানে, আমার শাশুড়িও জানতো, আমার শ্বশুরমশাইও জানতো গান। তো আমার ছেলে অল্প পেয়েছে। মানুষে বলে না যে রক্তের অল্প টান পায়। তো যাই হোক, আমার ঘরটা ঝাড়া টোড়া হয়ে গেছে। এখন ময়লা আবর্জনাগুলি এখন ফেলে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর এসব মানুষে বলতে পারে ওসব প্রথাটা গ্রাম অঞ্চলে আছে, কিন্তু না, এটা ভুল ধারণা সবাই। কারণ এটা টাউন অঞ্চলেও হয়। একবার আমার মাসির বাড়িতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি যে ওদের অরুণাচল প্রদেশে, তখন আমার বিয়ের আগে একটা লাগা করে একটা ফ্যামিলি ছিল। ওনার শাশুড়ি বউ মিলে কি বলবো, জানলা পর্যন্ত ধুয়ে ফেলেছে। ব্ল্যাঙ্কেট, বড় ব্ল্যাঙ্কেট বারান্দার মধ্যে ফেলে, সার্ফ ঢেলে, বাকেটের মধ্যে জল ঢেলে পরিষ্কার করছে। এত নিয়ম ওনারা। তো প্রত্যেকটা জায়গার মধ্যে ওইটা নিয়ম আছে। দেখুন, আমি আর আমার হাজব্যান্ডের পুরো একদম সাফা করাতে পুরো ব্যস্ত হয়ে গেছি। পরিষ্কার হবে না, ভালো করে পরিষ্কার করে দেবো। একদিনে সব কাজ সেরে নিয়েছি। তো অনেক কাজ করেছি। তো একদম আজকে সিম্পল বানাবো। দেখুন, মুগ ডালের মধ্যে আমি লাউ কেটে রেখে দিয়েছি, তো ওখানে সম্বার দিয়ে দেবো। ওখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বার দিয়েছি। একদম সিম্পল রান্না করব। এত কাজ করার পর অনেক কিছু আইটেম বানানো ইম্পসিবল, তো একদম শর্টকাট বানাবো। আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে করতে। এখন মাকে ভেন্ডি করে দেবে।
দুইটা আইটেমই আমি বানিয়েছি। তো কাজ করার পর এত আইটেম বানানো সম্ভব না, আর খাওয়ারও টাইম হয়ে গিয়েছে, আমার ছেলের 2টা বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপর আমরা মন্দিরে গিয়েছি বিকেল দিকে। এটা আমাদের পাড়া, দেখুন তো আমাদের পাড়াটা গ্রাম অঞ্চলের মতো লাগে না টাউন অঞ্চলের মতো লাগে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু গ্রামে থাকি না, আমরা টাউনেই থাকি। তো আমাদের ঘর থেকে মন্দির বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা। তো আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড যাচ্ছি মন্দিরে। তো আমরা প্রত্যেক রবিবারই আমরা যাই, যখন আমার হাজব্যান্ডের ছুটি থাকে তখনই আমরা সময় যাওয়া পড়ে না মন্দিরে। যখন আমার হাজব্যান্ডের ছুটি থাকে তখনই আমরা মন্দিরে যাই। তো টাইমই হয়ে যাচ্ছে প্রার্থনার। এই দেখুন আমার ছেলেটা দৌড়াচ্ছে একদম, মানে আমাদের ওখানে তো আপ ডাউন রাস্তা, পড়ে গেলে তো একদম পা হাতে ছাল উঠে যাবে। ওটা আমাদের মন্দির, অনুকূল ঠাকুরের মন্দির। তো প্রার্থনা টাইম হয়ে গেছে, মাত্র 2 মিনিট টাইম আছে। তো মন্দিরের ভিতরে মোবাইল মানে অ্যালাউ না। তো একদম টাইমে এসে পড়েছি। ওখানে উৎসবটা হয়, আমাদের মন্দিরে যখন উৎসব হয় ওখানে উৎসবটা হয়। তো চলুন দেখাই মন্দিরের ভিতরটা। এখন মন্দির মানে মোবাইলটা পুরো সাইলেন্ট করে বসবো প্রার্থনা করতে। 1 মিনিট টাইম আছে। অন্যান্য সময় একদম প্রার্থনা আদা হয়ে যায় তখন আসি, তো হেঁটে আসি, তো অল্প টাইমও লাগে হেঁটে আসলে। এই যে আমাদের মন্দির। তো প্রার্থনা করা হয়ে গেছে, এই দেখুন মন্দিরে কত মানুষ আসে প্রার্থনা করতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে